একজন রাজনীতিবিদ হিসেবে জামাতের অবস্থানটা আপনি কেমন দেখছেন না, নির্বাচনে? একজন প্রার্থী হিসেবে ধরেন আমার এলাকায় যারা প্রার্থী আছে আমরা সবাই একসাথে আমরা কথা বলি। যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলছি, বা ওই যে বসার মতো সুযোগ আছে, রাস্তাঘাটে দেখা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা হচ্ছে, সামাজিক অনুষ্ঠানে দেখা হচ্ছে, সেখানে কথা বলছি আমরা। কিন্তু রাজনীতির, জাতীয় রাজনীতির যে বিষয়গুলো এটা ভিন্ন, তাই না? আমরা কি আহ, জাতীয় রাজনীতির সেগুলো ছেড়ে দিব? তা তো দিব না। তো এখন আমরা ব্যক্তিগত আক্রমণ করব না, কিন্তু রাজনীতির দিয়ে রাজনীতিকে মোকাবেলা করব, নির্বাচনের মাঠে তাই করব আমরা। তো এখন জামাতের যে যে ধরনের আচরণ আমরা আসলে 5ই আগস্টের পর দেখতে পেয়েছি, আমরা খুব হতাশ হয়েছি এবং আমরা খুব ক্ষুব্ধও হয়েছি যে আমরা ধরেন 20 দলীয় জোটে ছিলাম, তারপরে 20 দলীয় জোট না থাকলেও আমরা আলাদা আলাদাভাবে আন্দোলন করেছি, যে আমাদের মধ্যে একটা সমন্বয় ছিল বা একটা যোগাযোগ ছিল। হঠাৎ করে 5ই আগস্টের পর তাদের কিছু কর্মকাণ্ড এটা আমাদেরকে প্রশ্নের, মানে আমাদের মধ্যে প্রশ্নের উদ্রেক করেছে। এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে বক্তব্য সেটা বিএনপির বিরুদ্ধে অহেতুকভাবেই, মানে একটা মানে কি বলা যায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি তারা কিন্তু তৈরি করেছে, বা বিএনপির বিরুদ্ধে এই যে বিভিন্ন মানে প্রপাগান্ডা, তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে।